অবশেষে অর্জুন জানতে পারল টিনা মিশ্রা আসলে মিশ্রি। অন্যদিকে মিশ্রি আর অর্জুন বাঁচালো গোটা পরিবারকে। হ্যালো বন্ধুরা, সিঁদুরের মূল্য ধারাবাহিকের আগামী পর্বের আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। সিঁদুরের মূল্য ধারাবাহিকে আপনারা দেখতে পারবেন, দেখা যায় প্রিয়ার প্ল্যানে মিশ্রিকে কিডন্যাপ করে আনা হয়েছে। কিডন্যাপাররা মিশ্রিকে শাড়ি পরিয়ে দেয় অর্জুনকে দেখানোর জন্য। তারপর প্রিয়া অর্জুনকে নিয়ে আসে মিশ্রিকে দেখানোর জন্য। অর্জুন তো মিশ্রিকে দেখে প্রচণ্ড আবেগপ্রবণ হয়ে যান। প্রিয়া তো অর্জুনকে ব্ল্যাকমেল করে বলে ও মিশ্রিকে মেরে ফেলবে যদি অর্জুন ওর কথা না শোনে। অর্জুন আর প্রিয়া ওখান থেকে চলে যাচ্ছিল, তবে তখনই অর্জুন মিশ্রিকে বাঁচানোর জন্য প্রিয়ার মাথায় আঘাত করে প্রিয়াকে অজ্ঞান করে দেন, আর তারপরে মিশ্রিকে বাঁচিয়ে নেন। আর অবশেষে অর্জুন বুঝতে পারে আসলে টিনা মিশ্রাই হচ্ছে তার মিশ্রি। অর্জুন তো নিজের মিশ্রিকে কাছে পেলে প্রচুর শান্তি পান। পরের দৃশ্যে দেখা যায় প্রিয়ার লোকেরা চলে এসেছে অর্জুনের পরিবারের লোকদের মারার জন্য। তারপর অর্জুন আর মিশ্রি বাড়ি চলে আসে। অর্জুন তো নিজের পরিবারের লোকদের বাঁচাচ্ছিল, তবে কয়েকজন গুন্ডা অর্জুনের বাবাকে মারতে যায়, আর তখনই মিশ্রি তীর ধনুক দিয়ে গুন্ডাদেরকে মারেন, আর অর্জুনের বাবার প্রাণ বেঁচে যায়। তারপর অর্জুনের পরিবারের সকলে মিশ্রিকে ধন্যবাদ জানায়। আর এদিকে প্রিয়া তো নিজের প্ল্যান ভেস্তে যেতে দেখে প্রচণ্ড রেগে যান। আর অন্যদিকে অর্জুন যখন মিশ্রিকে বলেন যে আসল সত্যটা বাড়ির সবাইকে বলে দিতে, তখন মিশ্রি বলেন, আমার এখন মনে হয় না এই সময় বলাটা ঠিক হবে, আমাদের সঠিক সময়ে সবাইকে জানাতে হবে। এরপর দেখা যায় অর্জুনের পিসি দেখেন অর্জুন টিনার অর্থাৎ টিনা মিশ্রার ঘরের সামনে দাঁড়িয়ে ফ্লাইং কিস দিচ্ছিলেন। এই দেখে অর্জুনের পিসি প্রিয়াকে বলেন, শেষমেশ তুই অর্জুনকে নিজের প্রেমে পাগল করে দিলি, দেখ ও রাস্তায় দাঁড়িয়ে ফ্লাইং কিস দিচ্ছে। এই কথা শুনে তো প্রিয়া অনেক অবাক হন। প্রিয়া বলেন, ওটা তো টিনার ঘর, তার মানে কি টিনাই আসলে মিশ্রি? এরপর দেখা যায় মিশ্রি যখন মাতারানীর কাছে প্রার্থনা করছিলেন, তখনই সেখানে অর্জুন এসে মিশ্রির সাথে রোম্যান্স করতে শুরু করেন। আর ওদেরকে এই অবস্থায় অর্জুনের মা দেখে নেন। অর্জুন নিজের মাকে দেখে তো প্রচণ্ড ভয় পেয়ে যান। আর তারপরেই অর্জুনের মা আর মিশ্রি হাসতে থাকেন। আর তখন অর্জুন বলেন, এর মানে মা তুমিও সবটা জানো? অর্জুনের মা বলেন, হ্যাঁ, আমি তো অনেক আগে থেকেই জানি যে টিনা হচ্ছে আমাদের মিশ্রি। আমি কি তোর মতো বোকা নাকি যে আমি মিশ্রিকে চিনতে পারবো না? তারপর অর্জুনের মা মিশ্রিকে বলেন মাতারানীর থেকে আশীর্বাদ নেওয়ার জন্য, কারণ বাড়িতে দেওয়াল তোলার জন্য প্রথম ইট গাঁথা হবে। তারপর যখন মিশ্রিকে ইট গাঁথতে বলা হয়, তখন অর্জুনের বড় ঠাকুরমা মিশ্রিকে আটকান। উনি বলেন এই কাজটা শুধুমাত্র বাড়ির বউই করে। তারপর সবাই বোঝালে উনিও রাজি হয়ে যান, আর মিশ্রি প্রথম ঠাকুরের আশীর্বাদের ইট গাঁথেন। আর এসব দেখে প্রিয়া প্রচুর ঈর্ষান্বিত হচ্ছিলেন। এরপর প্রিয়া শয়তানি করে মিশ্রিকে হাত মুখ বেঁধে দেওয়ালের ওই পারে রেখে দেন, যাতে মিশ্রি মরে যান। আর প্রিয়া লোকদের কাজে লাগিয়ে দেন যাতে ওরা মিশ্রিকে জীবন্ত সমাধি দিয়ে দেয়। আর এদিকে অর্জুন তো মিশ্রিকে খুঁজে না পেয়ে প্রিয়ার মুখের দিকে জল ছুঁড়ে মারেন। আর এদিকে মিশ্রি তো ওই দেওয়ালের মধ্যে থেকে অনেক কষ্ট পাচ্ছিলেন ও ভগবানের কাছে প্রার্থনা করছিলেন এবং নিজের পা দিয়ে দেওয়াল ভাঙার চেষ্টা করছিলেন। আর অন্যদিকে অর্জুন যখন পুলিশ স্টেশনে যাওয়ার জন্য গাড়ি বের করছিলেন, তখনই একটা ইট গিয়ে লাগে অর্জুনের গাড়িতে। আর অর্জুন বুঝতে পারেন মিষ্টি কোথায় আছে। আর অর্জুন তাড়াতাড়ি করে গিয়ে মিষ্টিকে বাঁচান। অর্জুন মিষ্টিকে বলেন, তুমি আমাকে বলো তোমার এরকম অবস্থা কে করেছে? তখনই প্রিয়া এসে অর্জুনকে বলেন, ও কি কোনো মাফিয়া নাকি যে ওর 100টা শত্রু থাকবে? ওর এই বিরক্তিকর জীবনে একটাই শত্রু রয়েছে, আর সেটা হচ্ছি আমি। আর এখানেই শেষ হয়ে যায় আজকের পর্বটি। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় মিষ্টি কি পারবে প্রিয়াকে ওর পাপের শাস্তি দিতে? সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।